এখন আমাদের প্রশ্ন, হুজুর আপনি যে বললেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, জাহান্নামের আগুনটা কিরকম? আমরা তো দুনিয়ার বুকে আগুন দেখি, দুনিয়ার বুকের আগুনের মতোই কি জাহান্নামের আগুন? না, উত্তর হলো না। জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, জাহান্নামের আগুনটা এতই উত্তপ্ত হবে, এতই উত্তপ্ত হবে, জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর উত্তপ্ত করেছেন। শুধু উত্তপ্ত করেছেন, উত্তপ্ত করার কারণে জাহান্নামের আগুনটা সাদা হয়ে গিয়েছিল। ও আমার সাহাবায়ে কেরাম, এই উত্তপ্ত সাদা আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন আবার 1000 বছর উত্তপ্ত করেছেন। ফলে জাহান্নামের আগুনটা লাল হয়ে গিয়েছিল। এই লাল আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আবার উত্তপ্ত করেছেন, করার কারণে জাহান্নামের আগুনটা ঘোর কালো অন্ধকার হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনকে 3000 বছর শুধু উত্তপ্তই করছে। প্রথম 1000 বছরে সাদা হয়েছে, দ্বিতীয় 1000 বছরে লাল হয়েছে, তৃতীয় 1000 বছরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পুরাইতে উত্তপ্ত করতে কালো বানিয়ে ফেলছে। আল্লাহু আকবার। এই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নাফরমান বান্দাদেরকে নিক্ষেপ করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 81 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল, হে রাসূল আপনি বলে দিন, নারু জাহান্নাম আশাদ্দু হাররা, হে রাসূল আপনি বলে দেন মানুষদেরকে, জাহান্নামের আগুন অত্যন্ত উত্তপ্ত। লাউ কানু ইয়াফকাহুন, যদি মানুষগুলো বুঝতো। আল্লাহ বলতেছেন, হে রাসূল আপনি আপনার উম্মতকে বলে দেন, জাহান্নামের আগুনটা অত্যন্ত উত্তপ্ত, তারপরেও যদি আমার উম্মত, আপনার উম্মত, আমার বান্দারা বুঝে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। দুনিয়ার আগুনে সবাইকে পোড়ায়, অনেক সময় মানুষকে নাফাও দেয়, উপকারে আসে। পৃথিবীতে এমন কিছু নাই যে আগুন ছাড়া হয়। এই যে আমরা বিল্ডিং এর মধ্যে বসে আছি, আপনি চিন্তা করেন এই বিল্ডিং এর কোন জিনিসটা আগুন ছাড়া হয়েছে? এই যে ফ্যান কি আগুন ছাড়া হয়েছে? ফ্যানের যে লোহাটা আছে, লোহাটা কি গলাইতে হয়েছে না? গলাইতে হয়েছে। ফ্যানের যে নাট আছে, এগুলা কি গলাইতে হয় নাই? বিল্ডিং এর ইট লাগছে, ওই ইটগুলা কি পোড়াইতে হয় নাই? এমন কোনো জিনিস নাই যে আগুন ছাড়া হয়। আগুন লাগে। দুনিয়ার আগুন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে উপকারের জন্য পাঠিয়েছেন। রাসূল বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, দুনিয়ার আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের আগুনের, জাহান্নামের আগুনের 99 ভাগের 1 ভাগ মাত্র তাপ দিয়েছেন। এই 1 ভাগ তাপ দেওয়ার পরেও পৃথিবীর আগুনের মধ্যে কোনো মানুষ হাত দিতে পারে না, কোনো অঙ্গ লাগলে সাথে সাথে পুড়ায় ফেলে। তাহলে তোমরা চিন্তা করো, জাহান্নামের আগুনটাকে আরো 99 পাওয়ার বেশি দেওয়া, এবং তাই নয় 3000 বছর আরো বেশি উত্তপ্ত করছে, সেই আগুনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যেও বলেছেন। হুমাযার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আদরাকা মাল হুতামা নারুম মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দেখেন জাহান্নামের আগুনের ভয়াবহতা। দুনিয়ার বুকের আগুনের মধ্যে আপনি আঙ্গুল দিবেন, আপনার আঙ্গুলটাই পড়বে। আঙ্গুল পড়ার কারণে যেই জায়গাটার মধ্যে লাগবে সেই জায়গাটাই ব্যথা করবে, অন্য অঙ্গের মধ্যে ব্যথা করবে না। আপনার আঙ্গুল পড়েছে দুনিয়ার আগুনের মধ্যে, আপনার পা ব্যথা করবে না, আপনার আরেক হাত ব্যথা করবে না, আপনার চোখ ব্যথা করবে না। যেই জায়গাটা লেগেছে, যেই জায়গাটা পড়েছে, ওই জায়গার মধ্যেই ব্যথা করবে। কিন্তু জাহান্নামের আগুন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন হচ্ছে এমন আগুন, শরীরের মধ্যে লাগার সাথে সাথে যেই জায়গাটার মধ্যে লেগেছে ওই জায়গার মধ্যে আগেই, ব্যথা লাগার আগেই তার কলিজার মধ্যে গিয়ে আঘাত হানবে না। আউযুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন হচ্ছে এমন আগুন, যেই আগুনটা শরীরে লাগার সাথে সাথেই ওই জায়গাকে আগে জ্বালাবে, পোড়াবে না, বরং তার কলিজাটাকে আগে জ্বালিয়ে ফুরিয়ে দেবে। তো এমন আগুন থেকে আমাদের বাঁচার প্রয়োজন আছে কিনা ভাই? কিভাবে বাঁচবো? প্রথম নাম্বার কি বলেছিলাম গত সপ্তাহে? নিজেকে নিজে ওয়াজ করা, নিজেকে নিজে নসিহত করা। কিভাবে ওয়াজ করবেন? দুনিয়ার বুকে আসছি, কালকে চলে যাইতে হবে,
আল্লাহ আমাকে পাঠাইছেন তার ইবাদত করার জন্য, জান্নাত কামাই করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। হায়াতে জিন্দেগি 70 বছর, 50 বছর, 40 বছর চলে গিয়েছে। আজকে যদি মারা যাই, আমার জীবনের হিসাব নিকাশটাকে আমি সঠিকভাবে দিতে পারবো? এই ওয়াজটা আপনি নিজেকে নিজে করবেন। দেখবেন হাজারো মানুষের ওয়াজের চাইতে আপনার এই ওয়াজটা আপনাকে বেশি কাজে দিবে। আপনি যদি বলেন আজকে যদি আমি মারা যাই, কবরে যে প্রশ্ন করতে আসবে আমি কি পারবো উত্তর দিতে? হাসরের ময়দানে যে 5টা প্রশ্ন হবে, পারবো কি আমি উত্তর দিতে? যদি উত্তর নাই দিতে পারি, অনন্ত সময়ের জন্য, অনন্ত কালের জন্য জাহান্নামে জ্বলতে হবে। এইভাবে আপনি নিজেকে নিজে ওয়াজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনও বলেছেন তুমি নিজেকে নিজে ওয়াজ করো। দেখবেন অনেক সময় মা তার সন্তানকে ওয়াজ করে, নসিহত করে, উপদেশ দেয়। পিতা তার সন্তানকে উপদেশ দেয়। কিভাবে উপদেশ দেয়? বাবা তার সন্তানকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, পুকুর পাড়ে যাও না, পুকুর পাড়ে গেলে না জানি কখন পাড় থেকে পিছলা খেয়ে তুমি পুকুরের মধ্যে পড়ে যাবে। হাবুডুবু খাইতে খাইতে দুনিয়ার বুক থেকে তুমি বিদায় হয়ে যাবে। মা তার সন্তানকে উপদেশ দেয়, ও আমার সন্তান, তুমি রাস্তার মাঝখানে যাও না, তখন জানি গাড়ির মধ্যে তুমি অ্যাক্সিডেন্ট করবে, দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যাবে। বাবা তার সন্তানকে হাতে ধরে 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 রাস্তার মধ্যে হাঁটা চলা শেখায়, যেন উঁচা নিচা জায়গার মধ্যে হুসুটকে পড়ে না যায়। কি জন্য উপদেশ দেয়? কারণ পিতা এবং তার মাতা তার সন্তানের অভিভাবক। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আল্লাহু ওয়ালিউল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে গোটা সমস্ত মুমিন মুমিনাতের সবচাইতে বড় অভিভাবক। এই অভিভাবক থাকার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা উম্মতের সমস্ত মানুষদেরকে উপদেশ দিচ্ছেন, সমস্ত মানুষদেরকে ওয়াজ করতেছেন। ও দুনিয়ার মানুষ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়ালা তাফাররাকু। ও দুনিয়ার মানুষ, তোমার মা যেমন তোমাকে উপদেশ দেয়, তোমার বাবা যেমন তোমাকে উপদেশ দেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় অভিভাবক হওয়ার কারণে আমিও তোমাদেরকে উপদেশ দিচ্ছি, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আঁকড়ে ধরো, দিন থেকে পিছপা হয়ে যাও না। ওয়ালা তাফাররাকু, কখনো দিন থেকে তোমরা পিছপা হয়ে যাও না, পৃথক হয়ে যাও না। যদি তুমি দিন থেকে পিছপা হয়ে যাও, দিন থেকে সরে যাও, জাহান্নামের রাস্তা দিয়ে, জাহান্নামের কিনারা দিয়ে হাঁটতে 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 এক সময় সেই শয়তান তোমার পিছন থেকে ধাক্কা দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ দেখেন কত সুন্দর ওয়াজ করেছেন। তোমার মা তোমাকে ওয়াজ করে, উপদেশ দেয়, তোমার বাবা তোমাকে উপদেশ দেয়, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি হচ্ছে সবচেয়ে বড় অভিভাবক। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে মিলে আমার দ্বীনকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আমার দ্বীন থেকে সরে যাও না। যদি সরে যাও, শয়তান তোমার পিছনে আছে, ধাক্কা দিয়ে তোমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলে দিবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেই।